সাম্প্রতিক সময়ে সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল আসাদের পতন হয়েছে। এই বাশার আল আসাদ দীর্ঘ ২৪ বছর সিরিয়ার ক্ষমতায় ছিল। বাশার আল আসাদ তার বিরুদ্ধে বিদ্রোহ দমন করতে গিয়ে সিরিয়ায় ১৩ বছর গৃহযুদ্ধ বাঁধিয়ে রেখেছিল, যাতে প্রায় ৫ লক্ষেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে এবং প্রায় ১ কোটিরও বেশি লোক ঘরবাড়ি হারিয়েছে। শুধু তাই নয়, বর্তমানে সিরিয়ার ৯০% মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। দীর্ঘ ৫ দশক শাসন করা আসাদ পরিবার কিভাবে সিরিয়ার ক্ষমতায় এসেছিল এবং কিভাবে বাশার আল আসাদের পতন হলো, তাই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সম্প্রতি সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ সিরিয়ার ইতিহাসে অত্যন্ত প্রভাবশালী এবং বিতর্কিত এক নেতা। তিনি আধুনিক সিরিয়ার স্থপতি হিসেবে পরিচিত। হাফিজ আল আসাদ ১৯৫৫ সালে সিরিয়ার বিমান বাহিনীতে পাইলট হিসেবে যোগ দেন। ১৯৪০ এবং ৫০-এর দশকে সিরিয়ায় আরব জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্রের উত্থান ঘটেছিল। সে সময় হাফিজ বাথ পার্টির সঙ্গে যুক্ত হন। এই দলটি আরব জাতীয়তাবাদ এবং আরব বিশ্বের ঐক্যের পক্ষে কাজ করত। ১৯৬৩ সালে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বাথ পার্টি সিরিয়ার ক্ষমতা দখল করে। এই অভ্যুত্থানে হাফিজ আল আসাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। সে কারণে তাকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। ১৯৬৬ সালে বাথ পার্টির ভেতরে আরেকটি অভ্যুত্থান হয়। এই অভ্যুত্থানে হাফিজ এবং তার সহযোগীরা দলের উদারপন্থী গোষ্ঠীকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। ১৯৭০ সালে হাফেজ তার রাজনৈতিক গুরু সালাহ আল জাদিদকে সরিয়ে সিরিয়ার প্রধানমন্ত্রী হন। এরপর ১৯৭১ সালে হাফেজ আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রেসিডেন্ট হওয়ার পর তিনি সিরিয়ায় একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। তখন থেকে সিরিয়ায় বাথ পার্টি দেশটিকে শাসন করে আসছিল। সেই সাথে হাফেজ আল আসাদ সোভিয়েত ইউনিয়নের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে মধ্যপ্রাচ্যে সিরিয়াকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে। ২০০০ সালে হাফেজ আল আসাদ মৃত্যুর আগ পর্যন্ত দীর্ঘ ২৯ বছর সিরিয়াকে শাসন করেছে। তার শাসনামলে মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক বিরোধীদের দমন, বাকস্বাধীনতা দমন এবং সামরিক বাহিনীর মাধ্যমে সিরিয়ানদের নিয়ন্ত্রণ করা হয়েছিল। হাফেজ আল আসাদ তার বড় ছেলে বাসিল আল আসাদকে উত্তরসূরি হিসেবে প্রস্তুত করছিলেন। বাসিল ছিলেন ক্যারিসমেটিক, প্রভাবশালী এবং সিরিয়ার ভবিষ্যৎ নেতা হিসেবে প্রতিশ্রুতিশীল। কিন্তু ১৯৯৪ সালে একটি দুর্ঘটনায় বাসিল মারা যান। তখন হাফিজ আল আসাদের ছোট ছেলে বাশারকে উত্তরসূরি হিসেবে প্রস্তুত করার সিদ্ধান্ত নেওয়া হয়। বাশার সে সময় লন্ডনে চক্ষু চিকিৎসায় বিশেষজ্ঞ হওয়ার জন্য অধ্যয়ন করছিলেন। তখন তাকে সিরিয়ায় ফিরিয়ে এনে সামরিক এবং প্রশাসনিক প্রশিক্ষণ দেওয়া হয়। ২০০০ সালে বাবা হাফিজ আল আসাদের মৃত্যুর পর বাশার আল আসাদ প্রেসিডেন্ট হন। তৎকালীন সময়ে সিরিয়ার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের সর্বনিম্ন বয়সসীমা ছিল ৪০ বছর, কিন্তু পিতার মৃত্যুর সময় বাশার আল আসাদের বয়স ছিল মাত্র ৩৪ বছর। এজন্য সংবিধানের বয়স সংক্রান্ত বিধান পরিবর্তন করে প্রেসিডেন্টের বয়সসীমা ৩৪ করা হয়, যাতে বাশার আল আসাদ প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসতে পারে। প্রথম দিকে বাশার সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিতি পেয়েছিলেন। তিনি তথ্য প্রযুক্তি খাতে উন্নয়ন, শিক্ষা খাতে সংস্কার এবং আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়ন ঘটানোর প্রতিশ্রুতি দেন। তবে খুব শীঘ্রই তিনি তার বাবার শাসনের মতো কর্তৃত্ববাদী আচরণ করতে শুরু করেন। বিরোধীদের প্রতি দমনপীড়ন এবং গণমাধ্যমের স্বাধীনতা হ্রাস করা তার শাসনের অন্যতম প্রধান বৈশিষ্ট্যে পরিণত হয়, যার ফলে তিনি বহুবার আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েন। বাশার আল আসাদের শাসনামলে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় এবং তার শাসনকে বিভিন্ন গোষ্ঠী চ্যালেঞ্জ করতে থাকে। ২০১১ সালে আরব বসন্তের প্রভাবে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। সে সময় তিউনিসিয়া, মিশর এবং লিবিয়ায় স্বৈরশাসকদের বিরুদ্ধে আন্দোলন শুরু হলে সিরিয়াতেও এর প্রভাব পড়তে শুরু করে। তখন সিরিয়ার জনগণ বাশার আল আসাদের স্বৈরশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করতে শুরু করে। সিরিয়ায় আন্দোলন শুরু হয়েছিল দারায়া শহরের ছোট্ট একটি ঘটনার মধ্যে দিয়ে। সেখানে স্কুলের কিছু শিক্ষার্থী দেয়ালে সরকার বিরোধী স্লোগান লেখার পর পুলিশ তাদের গ্রেপ্তার করে নির্যাতন চালায়। এই ঘটনার পর স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয় এবং এক পর্যায়ে তা বিশাল আন্দোলনের রূপ নেয়। প্রথম দিকে এই আন্দোলন ছিল শান্তিপূর্ণ, তো পরবর্তীতে সরকার এই আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ নিয়ে বিক্ষোভকারীদের উপর গুলি চালালে বহু মানুষ নিহত হয়। এর ফলে আন্দোলন আরো সহিংস হয়ে ওঠে এবং তা ধীরে ধীরে গৃহযুদ্ধের রূপ নেয়। আন্তর্জাতিক হস্তক্ষেপের কারণে এই সংঘাত আরো জটিল হয়ে ওঠে। তখন থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ একটি দীর্ঘস্থায়ী মানুষ সংকট তৈরি করে, যার ফলে প্রায় ৫ লক্ষাধিক মানুষ নিহত হয় এবং প্রায় ১ কোটিরও বেশি সিরিয়ান শরণার্থী হিসেবে ঘরবাড়ি এবং দেশ ছাড়তে বাধ্য হন। অবশেষে ২০২৪ সালের ৮ ডিসেম্বর সিরিয়ান বিদ্রোহীরা ওই দেশের রাজধানী দামেস্কে দখল নিতে সক্ষম হয়। বিদ্রোহীরা দামেস্কে প্রবেশ করার ঠিক আগ মুহূর্তে বাশার আল আসাদ একটি ব্যক্তিগত বিমানে সিরিয়া থেকে রাশিয়া পালিয়ে যেতে বাধ্য হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।